ছেড়ে দেব না। কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়। আমরা কোন কাফেরের সাথে সম্পর্ক রাখবো না। আমাদের সব জায়গায় ঈমানের ছাপ থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের কাজ কি শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনদের পরিচয় হলো যখনই আমার আল্লাহর জিকির শুনবে তাদের হৃদয়গুলো কন্দনরত হয়ে যাবে, তাদের হৃদয়গুলো ভিজে যাবে। মুমিন যখনই শুনবে আল্লাহর জিকির হচ্ছে, দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে। আর যখনই তারা সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখনই আমার কোরআন তেলাওয়াত করবে আমি তাদের ঈমানকে বাড়িয়ে দিতে থাকবো। ঈমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না, একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে। এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআনের আইন যেখানে আমরা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, এই ঈমানের পথে যদি চলতে চাও, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আমরা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব? তিনটা সূরত আল্লাহ নামাজের বলে দিয়েছেন। আল্লাহ প্রথম বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা নামাজগুলোকে হেফাজত করো, তবে স্পেশালি আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আবার বললেন, শুরুতেই বলেছেন নামাজকে কায়েম করো। নামাজ কায়েম মানে হলো, আমরা বললাম এই নামাজ কায়েমটা কার দায়িত্ব? বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়তেন, আল্লাহ ফরজ করে দেন নাই। কেমন আছে? যখনই মদিনায় গেলেন আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার কোন গোলামকে যখন আমি ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। এরকম গোলামের পিছনে থাকতে রাজি আছেন তো? আর যারা কয় কোরআনের দরকার নাই, টুপি দাঁড়ের কোনো দরকার নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই দেশ টুপি দাঁড়ির দেশ, ঠিক না বেঠিক? এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরআনের সম্পর্ক বেশি না কম? তোমরাও তো সুযোগ পেলে যখন সুযোগ পাও কোরআনের মানুষের সাথে ধোঁকা দেওয়ার জন্য হাত তোলো, আছে না নাই? এদের কথা কোরআন শরীফে আছে না নাই? এদেরকে যখন সাধারণ লোকেরা বলে ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন ও মুমিনেরা শুনে রাখো, এদের মতো বেকুব, এদের 14 গোষ্ঠী বেকুব, ঠিক কি না? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা, তারা যে এত বড় বেকুব, কত বড় বেকুব নিজেরাও বোঝে না। অল্প দিনের দুনিয়া দিয়ে আখিরাতকে নষ্ট করে, আর আমরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে আমরা গড়ে নেই। ওরা যখন কোন মিছিলে আসে, মিটিং এ আসে, মানুষকে বলে ও মানুষেরা শুনো, মানুষকে বলে আমরা তো আসলে মুমিন। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কার কথা? আল্লাহ বলছেন এরা বলে আমরা মুমিন, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন খবরদার, এরা কিন্তু মুমিন না। যারা ঈমানের আন্দোলন করবে না, কোরআনের আন্দোলন করবে না, ইসলামের জন্য কথা বলবে না, তারা কোনোদিন মুমিন হতে। কার কথা? কার কথা?
আমরা বললাম আল্লাহ এরা কি? আল্লাহ বলছেন এরা হলো ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ, পড়েন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা হলো ধোঁকাবাজ, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ যে মুমিনদেরকে কত ভালোবাসেন, আল্লাহকে ধোঁকা দেয় আর মুমিনদেরকে ধোঁকা দেয়। তার মানে আল্লাহ কার সাথে আছেন? জোরে বলেন। আমরা বললাম আল্লাহ মুমিনের সাথে আপনার সম্পর্ক কি? আল্লাহ বলছেন শুনো মুমিনের সাথে আমার সম্পর্ক কি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। দুনিয়াতে যতজন ঈমানের দাবি করেছে আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বলে কবুল করে নিয়েছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কে বলছেন? কে বলছেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মুমিনদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আমার দেশের উপরে সেই জন্য আল্লাহর রহমত আছে না নাই? বেশি না কম? গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করে দিয়ে বিদায় করে দিতে চাওয়া হয়েছে, কিন্তু আল্লাহ টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার চেষ্টা করা হলো এই দেশটাকেও কার্যকর করে আরেকটা বিদেশি মদত পুষ্টকে এই দেশে এনে বসিয়ে দেওয়া হবে। আমেরিকা, ইংল্যান্ড, দুনিয়ার কোন কাফের দেশের অরাজকতা আমরা সহ্য করব না, ঠিক কিনা? ভাউসার সাহেবেরা আসেন আমাদের দেশে। নাম কি? ভাউসার। নাম কি? মাশাআল্লাহ, কুত্তাও বেশি দেয় নাম হলে। বাউসার, বাউসার সাহেব আসছে আমাদেরকে প্যাড দেওয়ার জন্য। আমরা বললাম আমরা ভাউসার টাউসার মানি না। আমরা নামাজ আছে যেখানে আমরা আছি, ঈমানের কথা যেখানে আমরা আছি। এজন্য বাংলাদেশের জেনারেল মানুষকে যারাই কিনতে চায় কালেমার দোহাই দেয়, আছে না নাই? কারণ কালেমা ছাড়া বাংলাদেশের মানুষকে কিনা সম্ভব নয়। বুঝতে হবে যাদের আন্দোলনের মধ্যে কোরআনের কর্মসূচি নাই, নামাজের কর্মসূচি নাই, ইসলামের কর্মসূচি নাই, এরাই হলো ধোঁকাবাজ এবং বেঈমান। সেজন্য আমার আল্লাহ বলছেন শুনো, ঈমানের প্রথম শর্ত হলো নামাজ। নামাজ কায়েমের আন্দোলন করবা, যাতে নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে তোমরা নিজেদের পরিবারে, নিজেদের সংসারে, নিজেদের দলের ভিতরে যারা থাকবে নামাজ কায়েম করবে তার ঘরে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করবে। কার কথা? আর ফজরের সময় বেশি করে কোরআন পড়বে। এই দুইটা গুণ যার মধ্যে আমি আল্লাহ পাবো, কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ বলছেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করো। কার কথা? কারণ নামাজের ভিতরে আমরা কার কথা পড়ি? আল্লাহর কথা পড়ি। এই জন্য নামাজ, যাদের জীবনে নামাজের কর্মসূচি নাই তারা কখনো মুমিন হতে। আপনি নিজে নামাজ পড়েন, কিন্তু নামাজে যেই দল রাষ্ট্রে গেলে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, এমন দলের সাথে আপনার বন্ধুত্ব নাই, আপনার সম্পর্ক নাই। আপনার সম্পর্ক এমন দলের সাথে যারা মসজিদে তালা লাগিয়ে দেয়, যারা টুপি দাড়ির অপমান করে, নামাজের বেইজ্জতি করে। বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল। অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারীর বর্ণনায় সাইয়েদনা ওমর ফারুকের থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে। একটা লোক বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেন। কি পড়তেন? বিশ্ব নবীর সাথে ইফতারি করতেন, দাওয়াতে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা মারা যাওয়ার পরে তারা জানাজায় রওনা হলেন। ওমর ফারুক জামা টেনে ধরলেন। 5টা জায়গায় ওমর একা সিদ্ধান্ত নিয়েছেন। ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এজন্য বিশ্ব নবী বলতেন আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো আমার ওমর হয়ে যেত বিশ্ব নবী। এত বড় কথা কোন সাহাবীর ব্যাপারে বিশ্ব নবী বলেন নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর।
আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দান করে দিতেন। আবার ইসলামের ব্যাপারে সামান্য একটু ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না। যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হচ্ছে তার গর্দানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কোন মুনাফিক যখন ইসলামের সাথে বেয়াদবি করেছে তার প্রতিশোধ নিয়েছেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর বিচার মানে না এক মুনাফিক আল্লাহর হাবিবের বিচার না মেনে আবু বকরের কাছে গেলেন। তিনি বললেন আমি এই বিচার ফয়সালা করতে পারবো না, কারণ বিশ্বনবীর উপরে বিচার ফয়সালা করার আর কারো দুনিয়াতে ক্ষমতা। লোকটা চলে গেলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন আমি সানি করাইতে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে প্রথম বিচার কে করেছেন? ওই লোকটা বলল প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুকের সারা শরীর যেন শিহরিয়ে ওঠে। তিনি বললেন বিশ্বনবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? কয় না, তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন আর আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছেন। এবার আবার জিজ্ঞেস করলেন তোমার কি বিশ্বনবীর ফয়সালাটা পছন্দ হয় নাই? কয় না। কি করতে চাচ্ছ? কয় ওমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন। ওমর বলেন একটু বসো, আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন, এক কোপে শরীর থেকে গর্দানটা নামিয়ে দিয়েছেন। আজকের যুগে যদি এরকম ওমর হতো, ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বান্দরামি করতে পারত না। ঠিক কিনা বলেন? এদেশের কবি কুখ্যাত অসভ্য কুখ্যাত কবি আমার নবীকে গালি দিয়েছে এক কবি, এক সাহিত্যিক। মারা যাওয়ার 5 বছর আগে বলেছে আমার নবী নাকি চরিত্রহীন ছিল। যেই নবীর ব্যাপারে সারা কোরআন আল্লাহ অক্ষ করে দিয়েছেন, আল্লাহ নিজের সিফতি নাম বিশ্ব নবীর চরিত্রের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ আজিম শব্দটি কোন নবীর চরিত্রের জন্য ব্যবহার করেন নাই, বিশ্ব নবীর চরিত্র ছাড়া। এমন চরিত্র আল্লাহ দিলেন কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে এই চরিত্রের আগামাথা করতে পারবে না। আল্লাহু আকবার। সেই নবীর ব্যাপারে যখন এত কটু কথা বলা হলো, তাকে বলা হলো সাহসী লেখক। তিনি নাকি সাহসী লেখক। এদেশের ক্ষমতাসীনরা যদি তৌহিদ বুঝতো, কোরআন বুঝতো, ওই লেখকটা বাংলাদেশে ঢুকার সাথে সাথে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হতো। ঠিক কিনা? কারণ পৃথিবীতে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত বড় কথা কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বেঈমানও কখনোই বলতে পারে নাই। তার মৃত্যু হলো জার্মানে। লোকটার নাম জানেন তো আপনারা? কি নাম? অজাত। আমি গত রমজানে আমার প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে, সেখানে এই যে রমজানটা গেল 15, তো ওই রমজানে একটা প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে। ইউরোপিয়ান সব মসজিদের ইমাম যারা মসজিদ কন্ট্রোল করেন এদের, তো জার্মান থেকে যারা এসেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম হাউ ডিড হি ডাই, দিস এইথিস্ট, এই নাস্তিকটা কেমনে মারা গেছে? তো তারা বললো যে হি ড্রাগ ভাইগ্রা। ভাইগ্রা একটা মদ আছে যেটা খেলে শরীর গরম হয়। এখন গরম হওয়ার জন্য শরীরে ওই তাপ সহ্য করার ক্ষমতা থাকার দরকার আছে না নাই? জোয়ান বয়সে যেটা খাইবে সেটা খেয়ালেছে বুড়া বয়সে। এই গরমের উপরে গরম গেছে পরে এখন পাঁচ তো আর গরম হয় না। ভিতরে যেটা ছিল সব শেষ। গরম হওয়ার জন্য খায়া এমন গরম হয়েছে, গরমের ছোট ফুটুস মরে পড়েছিল হোটেলের ভিতরে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেবকে ফোন করা হলো যে লাশ আসতেছে, হুজুর আপনাকে জানাজা পড়াইতে হইবে। হুজুর যখন টের পেলেন যে লাশ আসতেছে, হুজুর গিয়ে উঠছেন বাড়ি। এরা ফোন করলো তার বন্ধুরা, সাহসী লেখক বলে যারা তারে পরিচয় দিয়েছেন, একটা লোক ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে নেই বেয়াদবের জন্য। এরপরে যখন আসলো লাশ, হুজুর বাড়ি চলে গেছেন, বরিশালের সোজা সরল মানুষ। কয় হুজুর আপনি কই? কয় মুই বাড়ি আইছি বুঝছো। কয় আপনি বাড়ি গেছেন মানে? কয় মোর অসুখ হইছে বুঝছো। তো কি অসুখ হয়েছে হেই আমার আল্লাহ জানে। কার কি অসুখ হয় এটা তো আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজের ইমামরা হলো সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে সরল। ঠিক কিনা বলেন? আমাদের দেশের ইমামদের মর্যাদা যদি আমরা ইমামের মর্যাদায় দিতে পারতাম, বাংলাদেশে ইসলামের অবস্থা আরো অনেক ভালো হয়ে যেত। ব্যক্তিত্ব সম্পন্ন
কিছু ইমাম এখনো আল্লাহর জমিনে আছে না নাই? জানাজার জন্য গোসল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে, কারণ গোসলটা দিবে কে? যা খাটলিয়া ধরছে সব কয়টা নাস্তিক আর বেনামাজি, খেলায় পড়ে জানাজার নামাজের আয়োজন। এরপরে মুয়াজ্জিন সাহেব ঘুমানো ছিল, মুয়াজ্জিন সাহেবের ডাইকা উঠাইছে, উঠ নামাজটা পড়। নামাজ পড়ানোর পরে ইমাম সাহেবরা ধরলো যে নামাজ পড়াইলি কেন? কয় কি পড়াইছি আমি জানি, এর আমার আল্লাহ জানে। বিশ্বনবী জানাজা পড়েন এক লোকের, কে পড়াইছেন? বিশ্বনবী। ওমর জামা টেনে ধরলেন, আল্লাহর হাবিব বললেন আখতানি আল্লাহ। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটারা জানাজা পড়ায়েন না, ওহুদের জিহাদে পিছন থেকে লোক নিয়ে ভেগে গেছে, কত বিভিন্ন ভাবে আপনাকে কত কষ্ট দিয়েছে, মুসলমানদের জাতীয় দুশমন ছিল এই লোক। আল্লাহর হাবিব বললেন আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই। বিশ্বনবী তারা জানাজায় দাঁড়ালেন, এত লম্বা দোয়া পড়লেন, নিজের মুখে লালা দিলেন তার মুখে, নিজের জামা মুবারক তার কাফনের জন্য দিলেন। আল্লাহ বললেন নবী, একবার না দুইবার না 70 বার যদি লাউ তাস্তাগফিরুনা 70 মাররা লান ইয়াগফিরাল্লাহু যুনুবা, যদি 70 বার তার জন্য আপনি মাপ চান, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে না। কারণ নামাজ পড়তো আপনার পিছে, সব করতো আপনার সাথে, কিন্তু তার নেতা ছিল মুশরিক। নেতা ছিল কে? তার দল ছিল কোরআন বিরোধী দল। অতএব কোরআন বিরোধী লোক কোনদিন আপনার সাথে কবুল হতে পারে না। সেজন্য আমার আল্লাহ বলছেন প্রথমে তোমার নেতা ঠিক করে নিবা, কোন নেতার পিছনে যাবা। কিয়ামতের ময়দানে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন আমি কোন মানুষকে একাকী ডাকবো না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকবো। কার কথা? ইমামকে আগে ডাকবো, কোন নেতার পিছনে চলেছে সেই নেতাকে আগে ডাকবো, তারপরে কর্মীদেরকে ডাকা হবে। নেতা সাহেব আসবেন, জীবনেও পশ্চিম দিকে ফিরে আষাঢ় খায় না, এরকম নেতা আছে না নাই? কমিউনিস্ট আছে না নাই? নেতা সাহেব আসবে, আরে সর্বনাশ। কর্মীদেরকে আল্লাহ বলবে দোকান ভাঙছিলি কেন? কই এইটা কইছে। ওই মানুষের কষ্ট দিয়েছিলি কেন? এই যে এই নেতা কইছে ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লানা, আমাদের এই নেতাগুলো আমাদেরকে গোমরা বানিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মানুষকে অত্যাচারিত করার জন্য সব সময় কুমন্ত্রণা দিছে। নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, মানুষের উপরে ইহসানের কথা বলে নাই। কথাগুলো কোরআন শরীফে আছে না নাই? এবার নেতাগুলো কি জবাব দিবে সেটাও সূরা ইব্রাহিমে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন নেতাগুলো সেই দিন বলবে ফালা তালুমুনি, পড়েন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাদেরকে বৎসরা দিও না, আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সাহাবীদের চরিত্র দিয়ে ডাকি নাই, নবীদের কথা দিয়ে ডাকি নাই, কোন মুমিনের উপমা দিয়ে ডাকি নাই। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি ডাক দিয়েছি, দলে দলে আমাদের ডাকে সাড়া দিয়েছো, এখন কেন আমাদেরকে দোষারোপ করো? আছে না নাই? এবার কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। এবার বলবে আল্লাহ যেহেতু জাহান্নামে যেতেই হবে, রব্বানা, পড়েন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের রব, show us those leaders, show us those people who make us stray, ওই লোকগুলোকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে তৌহিদের পথে আসতে দেয় নাই, নামাজের পথে আসতে দেয় নাই, আযানের পথে আসতে দেয় নাই, ঈমানের পথে আসতে দেয় নাই। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নেতাগুলো থেকে আপনি হেফাজত করেন। সেজন্য নামাজ আছে যেখানে আমরা থাকবো, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেব না। রাজি আছেন তো? কারা কারা একটু আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, জীবনে আর কোনদিন 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ ওজনে সঠিক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মিছিলগুলোতে তাকবীর থাকবে কার? আরো জোরে বলেন কার? কারণ নামাজে যেটা সমাজেও ও নামাজি
কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? বলেন ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? সমাজের কথা এই কোরআনে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে আল্লাহ সেট করেছেন, 1 ঘন্টার জন্য যেন আপনি বাহির হয়ে না যান। আবার বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন, ফজরের নামাজ পড়ে যখন যোহর পড়তে যান, মধ্যখানে যেই গুনাহগুলো হয়েছে ওযু করার সাথে সাথে হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুখে পানি দেওয়ার সাথে মুখের গুনাহ মাফ হয়ে যায়, পায়ে পানি পড়ার সাথে সাথে পায়ের গুনাহ মাফ হয়ে যায়। আবার 1 জুমা পড়লেন আরেক জুমা পর্যন্ত গুনাহগুলো কাফফারা হয়ে যায়। এই অবস্থায় যদি আপনি তওবা করেন, একদম মাসুম করে আল্লাহ বের করে দেয়। সেজন্য বিশ্বনবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো, একটা বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে? একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার। ফজর দিলেন, ফজরের একটু পরে দিলেন যোহর, যোহরের একটু পরে আসর, আসরের একটু পরে মাগরিব, মাগরিবের পরে শাসরা নাই, এমন ভাবে সাজিয়ে দিলেন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জীবন হলো নামাজ, জীবন আগে না নামাজ আগে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে এই আয়াতটা পড়তেন। পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম? সে আল্লাহ বলছেন, গোলাম নামাজ কায়েম করবা, নামাজ হেফাজত করবা, আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম মুখাশিউন। খুশু খুজু মানে স্থিরতা, খুশু খুজু মানে কার ভয়? একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে জামা লাড়তেছেন, দাড়ি লাড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে? সবখানে ভয় থাকবে কার? নাকি মানুষের, নাকি র্যাবের, নাকি বিডিআর, নাকি আমেরিকার বাঁদরদের? ভয় রাখবো কার? জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবনে পাবো না, একটাই জীবন, ইমানের উপরে থাকবো। রাজি আছেন না নাই? সেজন্য ইমানের রাস্তায় যত কষ্টই আসুক না, আমরা সেই রাস্তা ছাড়বো না। কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নেই, নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আছি না নাই? নিজেরা নামাজ ছাড়বো না, নিজেরা মসজিদগুলো আবাদ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, 2 প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি। এক হলো আমিরুনাল মাসাজিদ, আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিন বিল আসহার, যারা মসজিদকে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ এই 2 দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ বলেও দিয়েছেন, শুনো আমার মুমিনের কাজ শুনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে। কে বলছেন? মসজিদের জন্য আমাদের মহাব্বত আছে না নাই? বিশ্বনবী বললেন, কলিজার টান যদি মসজিদের সাথে থাকে, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বুখারী মুসলিমের হাদিস। কোরআনের পরে যে হাদিসের মর্যাদা, সেই হাদিসে আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী বলছেন, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়েন। এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। 2 নম্বর হলো যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আর 3 নম্বর হলো যার কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। যখন যেখানেই থাকুক আযান হলে সবার আগে কি? সবার আগে কি? আরো জোরে বলেন। সবার আগে নামাজ। আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি, নিজে খুব ভালো নামাজি ছিলেন না, কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই? আল্লাহর কাছে বললেন, আল্লাহ খুব বেশি নামাজে যেতে পারি নাই, কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার কবরটা যেন হয় মসজিদের পাশে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না। সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। বিশাল এক সুফির কবর, সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার, চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন, যেটা কিউটের মালিক করেছে এই মূর্খটা। এই জাতীয় মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। হ্যাঁ, মসজিদ আছে, তার পাশে কবর হলো কোনো আপত্তি। যেমন মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই? বাইতুল মুকাদ্দাসের পাশে অনেক নবীর কবর আছে না নাই? সেটাতে কোনো দোষ নাই, কিন্তু কবর আগে না মসজিদ? কোনটা আগে? মসজিদ আগে। এটা যেন খেয়াল থাকে। আপনার শেখ একজন মারা গেছে, নামাজ নাই, রোজা নাই, সারা শরীর থেকে দুর্গন্ধ, কুত্তা পচা গন্ধ করে সারা শরীর থেকে। বিশাল আল্লাহর ওলি ছিলেন তিনি, ওলিয়া আলকা। খারাসের চেয়ে খারাপ এগুলো। খারাস তো একটা প্রাণী, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক কি বলেন? যেই খবিশের কাছে নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, তার সাথে ইসলামের কোন সম্পর্ক। বিশ্বনবী এত পবিত্র ছিলেন, কোন বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ঘ্রাণ বেরোতো। ইমাম বুখারী বলছেন আলাইহি রাহমা, বিশ্বনবী হাতের তালুতে আতর দিতেন। আমরা তো এখানে দেই, আমরা কোথায় দেই? এখানে দেই। বিশ্বনবী এখানে দিতেন। কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ আছে যেখানে, পবিত্রতা সেখানে। তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই? বিড়ি খাওয়া সুন্নত না নফল? বিড়ি আছে না নাই?